যদি আপনার কাছে একটা লামসাম অ্যামাউন্ট কোথা থেকে চলে আসে বাই ভার্চু অফ এনি গেইন বোনাস দ্যাট ইউ বা হ্যাভ, কিছু থেকে বোনাস, আসতেই পারে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তখন শুড ইউ ইউজ দ্যাট অ্যামাউন্ট টু পে অফ আ সার্টেন পার্ট অফ ইউর লোন? ওয়ার্ক উইথ সো মেনি পিপল অ্যাক্রস ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাক্রস সেক্টর। প্রত্যেকটা মানুষ যারা আপনার সঙ্গে কাজ করেছে তাদের কি একটাই প্রবলেম এবং একটাই সলিউশন হয়? ভার্সেস আপনি 15 বছর বাদে যখন সেই 100 রুপিস মানে দিতে দিতে যাচ্ছেন, 10 বছরের লোন, 15 বছরের লোন, ক্রমশ তো টাকার ভ্যালুটা কমে যাচ্ছে। ঠিক কথা। ধরুন পোস্ট কোভিড যারা লোন নিয়েছে সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে ইন্টারেস্ট রেটটা যেভাবে কমেছে সেটা খুব ডিস্ট্রিবিউটেড। নমস্কার, আজকের মানিসূত্র এপিসোডে আই হ্যাভ আ গেস্ট। হি ইজ ফ্রম কর্পোরেট ওয়ার্ল্ড। উনি একটি সংস্থায় চাকরি করেন এবং এইচআর রোলে আছেন, সিনিয়র এইচআর রোলে রয়েছেন। তো উনি এসছেন পুনে থেকে, এবং পুনে থেকে আসার পরে আমরা একটা ডিসকাশন করছিলাম পার্সোনাল ফাইন্যান্সই অবভিয়াসলি। এবং ওয়াইল ডিসকাসিং আমাদের মনে হলো যে আমাদের এই ডিসকাশনটা যদি আপনাদের সামনে আমরা করি। এখন ওনার পার্সোনাল ইনফরমেশন কেন আপনাদের সামনে আমরা নিয়ে এলাম, তার কারণ এই প্রশ্নটা একবার নয়, ওনার যে প্রশ্নগুলো আসছিল সেটা একজনের নয়, বহু মানুষের কাছেই একই ধরনের আমি প্রশ্ন পেয়েছি। এবং উনিও যখন সেই রেফারেন্সটা দিচ্ছিলেন উনিও আরও দু একজনের কথা বললেন। সো উই থট দ্যাট আপনাদের সামনে বসে যদি আমরা এই ডিসকাশনটা করি, হয়তো আপনাদেরও কাজে লাগতে পারে, আপনারাও এর থেকে কিছু পেতে পারেন ইনফরমেশন। আমার মনে হয়, আমার পার্সোনাল ধারণা যে আমি যে রেলমে কাজ করি বা বহু বছর ধরে যে ধরনের কাজ করি সেটা আপনাদের সামনে এনে ফেলা উচিত। তার কারণ এই বিষয়ে বহু মানুষ ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহু কিছু বলছেন, যেটার অনেকটাই ঠিক নয়। তার কারণ হচ্ছে সেটার কোনো বেসিক ইনফরমেশন, তার পেছনের যে বেসিক ইনফরমেশনগুলো কাজ করছে না। এবার প্রশ্ন হচ্ছে, আমি যে ঠিক বলছি সেটাই বা আপনারা জানবেন কি করে? তো ইজি, আপনারা যদি আমার নাম, মানে আমার নামের বানান নিয়ে গুগলে একটু সার্চ করেন, দেখতে পাবেন যে গত 20 বছর, অলমোস্ট 2 ডেকেড ধরে আমি কী কী কাজ করছি, এবং আমি বহু বছর ধরে এই জিনিসটা নিয়ে আছি, এবং প্রত্যেকটা জিনিসের পেছনে আমি কী করে রিজনিং দিয়ে কাজ করছি। অবভিয়াসলি ইউটিউব আমার মিডিয়াম নয়, এবং আমার পক্ষে এই ক্যামেরার সামনে বসে কাজ করাটা খুব অস্বস্তিকর। আই এম মোর কমফোর্টেবল ইন রাইটিং থিংস অ্যান্ড টকিং টু পিপল ওয়ান টু ওয়ান। বাট আই থট যে জিনিসগুলো যদি আপনাদের সামনে নিয়ে আসা যায়, ইটস অ্যাবাউট ফাইন্যান্সিয়াল লিটারেসি, আপনাদের অনেক সুবিধে হতে পারে, এবং তাতে আমাদের এবং আমাদের স্টেটের এবং আমাদের ওভারঅল ইকোনমিক ভবিষ্যতও ভালো হয়। কেননা ভালো ইনভেস্টর আমরা যদি তৈরি করতে পারি, সেটা শুধু আমার বা আপনার বেনিফিট হয় না, সেটা ওভারঅল ইকোনমির একটা বেনিফিট হয়। তো যাই হোক, অভিষেক মজুমদার আমাদের সঙ্গে আছেন। I think I've given a basic information about you. I think let's keep it that way. Sure. And আপনার কি কি ধরনের প্রশ্ন আছে করি, তাহলে আমরা আসি এই প্রশ্নগুলোতে। একদম। প্রথমত অফকোর্স এগেন ক্যামেরার সামনে এরকম একটা ডিসকাশন করা ইজ কোয়াইট এ বিট অফ আ চ্যালেঞ্জ ফর মি টু, বাট স্টিল নেভারদ্যালেস লেটস ক্যারি অন দ্য ডিসকাশন দ্যাট উই আর হ্যাভিং অন দ্য সাইড। তো একটা জিনিস যেটা বিভিন্ন কথা প্রসঙ্গে অনেকের কাছ থেকে আসে, যেটা আমারও একসময় ওয়াজ আ বিগ কোয়েশ্চেন, ইজ হ্যাভিং আ হাউস ইজ সামথিং উইচ ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট, রাইট? তারপর সেটা যখন হয়, সেটার একটা ইএমআই এর একটা প্রসেসের মধ্যে আপনি চলে যান, সেটা কন্টিনিউ করতে থাকেন। সামটাইম যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে যে যদি আপনার কাছে একটা লামসাম অ্যামাউন্ট কোথা থেকে চলে আসে বাই ভার্চু অফ এনি গেইন দ্যাট বোনাস ইউ বা হ্যাভ, কিছু থেকে বোনাস, আসতেই পারে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তখন শুড ইউ ইউজ দ্যাট অ্যামাউন্ট টু পে অফ আ সার্টেন পার্ট অফ ইউর লোন? আচ্ছা, নয়তো আপনি কি আপনার ইএমআই অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ করবেন অ্যান্ড ইউজ দিস ফান্ড ফর অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট? এই ডিলেমাটা নিয়ে মানে এনিথিং এটা আছে। সিন্স ইউ আর ইন এইচআর রোল, মানে আই হ্যাভ আ ডিফারেন্ট কোয়েশ্চেন ফর ইউ, বিকজ আমি যেভাবে কাজটা করি সেটা হচ্ছে, শুধু তো আমায় কোয়েশ্চেন করলে হবে না, বিকজ আমরা দুজনে ডিসকাশন করে একটা পয়েন্টে যদি আসতে পারি। আমার প্রশ্ন হচ্ছে, সিন্স ইউ হ্যাভ ওয়ার্কড, ইউ হ্যাভ ভাস্ট এক্সপিরিয়েন্স ইন এইচআর ফিল্ড, ইউ হ্যাভ ওয়ার্কড উইথ সো মেনি পিপল অ্যাক্রস ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাক্রস সেক্টর, প্রত্যেকটা মানুষ যারা আপনার সঙ্গে কাজ করেছে তাদের কি একটাই প্রবলেম এবং একটাই সলিউশন হয়? অ্যাবসলিউটলি নট। তাহলে তার প্রবলেম, যে কোনো প্রবলেমের সলিউশন ফর মানুষ পার্টিকুলারলি ইজ ডিফারেন্ট। তাহলে আপনার জন্য যেটা ঠিক সেটা অন্যের জন্য নাও ঠিক হতে পারে। বাট আমরা যেটা করি সেটা হচ্ছে একটা টেমপ্লেট তৈরি করি, যে কিছু কোয়েশ্চেন্সের মাধ্যমে আমরা অ্যারাইভ করার চেষ্টা করি, সো উই ক্যান ক্রিয়েট আ পাথওয়ে। উই শুড নট গিভ দ্য সলিউশন ডিরেক্টলি,
সলিউশন তাকে খুঁজে পেতে হবে। তো আমি একটা পাথওয়ে দিচ্ছি, বেসিক পাথওয়ে, ম্যাথামেটিক্যাল পাথওয়ে। সেটা হচ্ছে আপনার কাছে যদি একটা লামসাম বা একটা ওভার আ পিরিয়ড অফ টাইম একটা টাকা থেকে থাকে, আর আপনি যদি একটা হাউস বিল্ডিং লোন নিয়ে থাকেন, এই যে লোনের ইএমআই যেটা আপনি দিচ্ছেন, ইন্টারেস্ট যেটা আপনি দিচ্ছেন, সেটা কি আপনার কারেন্ট ইনভেস্টমেন্ট রিটার্নের থেকে, মানে ধরুন কারেন্ট ইনভেস্টমেন্ট রিটার্ন যদি এক্স দেয় আর আপনি লোনের ইএমআই এ যদি ওয়াই% দেন, ওই X%টা বেশি না কম? আমি বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা, না একদম একদম পরিষ্কার। মানে ধরুন আমি ইন্টারেস্ট দিচ্ছি 8%, আমার ইনভেস্টমেন্ট রিটার্ন হচ্ছে 12%, তো 12, 10, whatever. হোয়াট I'm not getting into that. হ্যাঁ, এবার সেখানে ট্রেড অফে ন্যাচারালি অল্টারনেট ইনভেস্টমেন্ট লুকস বেটার, মাচ বেটার। মাচ বেটার। কিন্তু ধরুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো সবসময় গ্যারান্টি থাকে না যে রাইট, একদম ঠিক। আপনি 10% জেনারেট করতে পারবেন বা 12% পারবেন। হতে পারে যে আপনার হয়তো ওটা 7 বা 6 এসে দাঁড়ালো, তখন এই অ্যাপারেন্ট গেইনটা হয়তো থাকবে না। থাকে না। হ্যাঁ, সেক্ষেত্রে তার মানে এটা খুব ইম্পর্ট্যান্ট, আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনার রিটার্ন, আপনি যেভাবে ইনভেস্টমেন্ট করেছেন বা করবেন, সেই রিটার্নটা যদি আমি প্রজেক্টেড ওভার আ পিরিয়ড অফ টাইম, প্রত্যেক বছর নাও হতে পারে, আমি যদি দেখি যে আপনার লোন নেওয়া টাকার থেকে বেশি হয়, তাহলে আমি এককালীন রাখবো, মানে আমি চট করে লিকুইডেট করে দেব না। সেটা হচ্ছে ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে যে হাউস বিল্ডিং এমন একটা এরিয়া যেখানে আপনি খুব যে কোনো, মানে আপনার যে স্যালারিড ক্লাসই বলুন বা সেলফ এমপ্লয়েড ক্লাস বলুন, তারা লেভারেজিং করতে পারে, মানে একটা অ্যামাউন্টের এগেনস্টে আমি টাকা পেতে পারি। অন্যান্য জায়গায় এত কম ইন্টারেস্টে কিন্তু আমি কোথাও লোন পাই না। অথচ আমি যদি ব্যবসায়ীদের দেখি, মানে যারা রিয়েল রিচ ইন ইন্ডিয়া বা গ্লোবালি, তারা কিন্তু লোন নিয়েই ব্যবসাটা করেন। অথচ আমরা যখন স্যালারিড হয়ে যাই, আমরা লোনটা নিতে ভয় পাই। ঠিক কথা। তাহলে কোথাও একটা টেম্পারামেন্টাল ইস্যু থাকে। মানে আমরা দেখতে পাচ্ছি যারা সাকসেসফুল তারা কিভাবে কাজ করে, মানে ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল, আপনারাও ডেফিনেটলি সাকসেসফুল, কিন্তু আমরা ওদের ফলো করতে ভয় পাই, বিকজ আমাদের মনে হয় আরে আমার তো একটাই বাড়ি, যদি নিয়ে নেন নেয়। থার্ড পয়েন্ট যেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। এটা তো আমার মনে হয় আমরা আজকাল সবাই জেনে গেছি। সময়ের সঙ্গে সঙ্গে কি হবে, টাইম ভ্যালু মানে কি, যে আমি যদি ওভার আ পিরিয়ড অফ টাইম ইনভেস্টমেন্ট করি, তার একটা কম্পাউন্ডিং ইম্প্যাক্ট থাকবে। তার উল্টো ইম্প্যাক্ট হচ্ছে যে ইনফ্লেশন। মানে আজকে যদি আমার 100 টাকা হাতে থাকে, সেই 100 টাকা যদি আমার না বাড়ে, আমি যদি একটা জায়গায় রেখে দিই, সেটা তো কোনো একটা সময় 90 টাকা হয়ে যাবে বা 80 টাকা হয়ে যাবে, ঠিক কি না? একদম। এবার আমার সিম্পল প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি যখন লোন নিয়েছেন, নিয়ে আপনি একটা রিয়েল এস্টেটের বাড়িতে ইনভেস্টমেন্ট করেছেন, এবার যখন আপনি এই টাকাটা নিয়েছেন ভার্সেস যখন আপনি টাকাটা ফেরত দেবেন, সেই সময় কি টাকার ডেপ্রিসিয়েশনস কিছু হচ্ছে? মানে আপনি যে 100 রুপিস নিয়েছেন ভার্সেস আপনি 15 বছর বাদে যখন সেই 100 রুপিস মানে দিতে দিতে যাচ্ছেন, 10 বছরের লোন, 15 বছরের লোন, ক্রমশ তো টাকার ভ্যালুটা কমে যাচ্ছে। ঠিক কথা। মানে আপনি কিন্তু বেশি দামি একটা জিনিস নিয়েছেন, দিয়ে সেটা অ্যাসেটে ইনভেস্টমেন্ট করেছেন, এবং আস্তে আস্তে টাইম ভ্যালুর এগেনস্টে কম দামি জিনিস ওকে দিয়ে যাচ্ছেন। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? না, একদমই একদমই। মানে আজকের দিনে সেই ক্যাশের যে ইকুইভ্যালেন্ট, সেটা আজ থেকে 15 বছর পরে তো ন্যাচারালি অনেকটা ডিপ্লিট করবেই। না, একদমই ঠিক কথা। এবং আরও একটা জিনিস কি, যেটা আমার মনে হয়, যেটা আমি শিওর অনেকেরই এটা মাথায় থাকবে, যে যখন আমরা ইএমআই পে করি, ইনিশিয়াল সময় তো অনেকটা অ্যামাউন্ট চলে যাচ্ছে ইন্টারেস্টে, এবং ডিপেন্ডিং আপন আপনি কোন মোমেন্টে রয়েছেন ইন দ্যাট লোন টেনিওর, তার উপরে আপনার ডিসাইড করবেন যে আপনি টাকাটা আগে দেবেন কি দেবেন না। হ্যাঁ, এটা আমার মনে হয় এটা একটা আরেকটা অদ্ভুত অ্যাঙ্গেল। আমি যখন ইএমআই পেমেন্ট করি, তার মধ্যে একটা ইন্টারেস্ট কম্পোনেন্ট থাকে, একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট থাকে, এবং ওভার আ পিরিয়ড অফ টাইম ওই ইন্টারেস্ট কম্পোনেন্টটা কমে যায়। কিন্তু টাকাটা তো আমি একই পেমেন্ট করি। এই যে পকেট নিয়ে, এই পকেটে চিন্তা করে আমার ওটা লাভ নেই। মানে কেউ যদি 50,000 টাকা ইএমআই দেয় প্রত্যেক মাসে, সে তো 50,000ই দিতে যাবে। কিন্তু 2025 সনের 50,000 আর 2030-এর 50,000 কি এক? একদমই না, তাই তো। তাহলে আমি যদি আজকে টাকাটা লামসামে ফেরত দিয়ে দিই, আমি তো 2030-এ গিয়ে সস্তায় যে, মানে যে 50,000টা অ্যাকচুয়ালি 50,000 নয়, সেটা পাবো না। আমার তো ক্রমশ, আমি তো এক্ষুনি সব দিয়ে দিলাম, বেনিফিটটাই নিতে পারছি, আমি তো বেনিফিটটাই নিতে পারছি না। ঠিক।
সো ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ে কি ইন্টারেস্ট কমে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে আমরা কেন টাকাটা ফেরত দেবো যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমি বেশি দামি জিনিস নিয়ে বেশ সস্তায় জিনিসটা ফেরত দিচ্ছি। তার থেকে এটা আরেকটা মানে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? না, একদম। Does it make sense? I think yes, the time value of money is absolutely I am critical. doing reverse time value of money. So I have taken money from bank at a lower interest rate. I've invested that. Think about it. I've invested that which is going to appreciate faster. মানে আমার কাছে যদি 1 লাখ টাকা থাকতো আমি ফেরত 1 কোটি টাকা থাকতো আমি ফেরত দিয়ে দিতাম, তাহলে তো ওই টাকাটা আমি বাড়াতে পারতাম না, তাই না? তো দুটোকে তো আমায় ব্যালেন্স করতে হবে। ফেয়ার এনাফ। এবার তাহলে আমরা একটু সুইচ করি আরেকটা যেটা কোয়েশ্চেন অনেক সময় মানে এই কোয়েশ্চেনটা কি বোঝা গেছে? আই থিঙ্ক দিস ইজ ফাইন। যে আইডিয়ালি উই শুড নট রিপে, মানে বহু জায়গায় আমি বহু ভিডিওতে দেখছি যে আমি কি করে আগে লোন শোধ করে দেবো। এর আরেকটা কারণ হচ্ছে সবাই এখন এক্সেল শিট শিখে ফেলেছে। এক্সেল শিট শিখেই মনে করছে যে আমি যদি 1 কোটি টাকা লোন নিই আমায় তো 2 কোটি টাকা ফেরত দিতে হবে। ভালো কথা, খুব অঙ্ক একদম মিলে গেছে, কিন্তু ওখানে ওরা বুঝতে পারছে না যে ওই 1 কোটি টাকাটা আজকের 1 কোটি টাকা, যে আমি যখন 2 কোটি টাকা ফেরত দেবো ওই 2 কোটি টাকা তো 2 কোটি নয়, ওর থেকে আরে কম। ওটার তো ভ্যালুয়েশন কমতে কমতে যাচ্ছে, ওদিকে আমার অ্যাসেটের ভ্যালু বাড়তে যাচ্ছে। ওয়াই আরন্ট উই ব্যালেন্সিং ইট? মানে আমি যদি বিষয়টাকে শুধু একটা চোখে দেখি, আমি যদি বিষয়টাকে পুরোটা না বুঝি, তাহলে হয়তো ব্যাপারটা দাঁড়ায় না। ইটস ওভারঅল থিং। তার মানে কি এই নয় আমার যদি মনে হয় না আমার ঘুম হচ্ছে না, আমার পেট খারাপ হয়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি টাকা ফেরত দিয়ে দিতে হবে, আমি দিয়ে দেবো। বাট আমাকে তার আগে নিজেকে কোয়েশ্চেন করতে হবে। অঙ্ক তো এক্সেল শিট আছেই, এক্সেল শিট আপনার উত্তর দেবেন। এক্সেল শিটে আই এম শিওর যতভাবেই অঙ্ক কষে দেখবেন যে ইট ডাজ নট মেক সেন্স টু রিপে। ঠিক। তো এবার আরেকটা কোয়েশ্চেন আছে, একটা অন্য জায়গার দিকে যাওয়া যাক, এগেন রিলেটেড টু হোম লোন অনলি। এটা বোধহয় অনেকের এই কোয়েশ্চেনটা অনেকেরই আছে। এটা তো মানে রেগুলার কোয়েশ্চেন অলসো ইন কনটেক্সট যে ইন দ্য লাস্ট 6-8 মান্থস ইন্টারেস্ট রেটটা ফ্লাকচুয়েট করেছে অনেকটাই। ধরুন পোস্ট কোভিড যারা লোন নিয়েছে সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে ইন্টারেস্ট রেটটা যেভাবে কমেছে সেটা খুব ডিস্ট্রিবিউটেড। এবার ধরুন একজন এক্সিস্টিং যে হোম লোন নিয়ে রয়েছে কোনো এক এনবিএফসি বা ব্যাংক হোয়াট এভার যেখান থেকেই থাক, সে একটা পয়েন্ট অবধি তার হয়তো ইন্টারেস্ট রেটটা কমেছে, বাইরে থেকে মেবি হি অর শি ইজ গেটিং অ্যান অফার to switch the loan at a much different rate, which is lower than the existing rate. কথার কথা বলছি, ধরুন আপনার আজকের দিনে চলছে 8.2%, মানে আপনার 8.2 চলছে, হ্যাঁ, ফর এক্সাম্পল, অ্যান্ড ধরুন মার্কেট থেকে ইউ আর গেটিং অ্যান অফার অফ 7.5. এবার ম্যাথমেটিক্যালি শুড ইউ সুইচ টু দিস নিউ রেট রেজিম? কারণ সেখানে ডাইকটমি যেটা আসে সেটা হচ্ছে এই শিফট করার ক্ষেত্রে একটা কস্ট অ্যাসোসিয়েটেড আছে, একটা কস্ট আছে। সেই কস্টটা ব্রেক ইভেন কতদিনে হয়, ডাজ ইট মেক সেন্স টু মুভ অর নট, সেটা একটা এরিয়া ওয়্যার দেয়ার ইজ সাম ডাউট। আপনাকে তো আমি এক্সেল শিটের ব্যাপারটা দেখিয়ে দেবো ইন ইউর পার্টিকুলার কেস, বিকজ উইল সিট ডাউন, ডু দ্য অ্যাকাউন্টিং, আই উইল শো ইউ দ্যাট যে কোনটা ঠিক। বাট ফর দ্য বেনিফিট অফ অল দ্য ভিউয়ার্স আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা কিভাবে আমি ক্যালকুলেট করতে পারি বা কিভাবে আমি জিনিসটাকে অ্যাড্রেস করতে পারি। আপনি ঠিক বলেছেন যে রেট অফ ইন্টারেস্টটা বোধহয় 6.8-এ নেমে গেছিলো, তারপর সেখান থেকে 9.5-এ চলে গেল, মানে কোভিডের পরে 6.8, তারপরে বেড়ে 9.5, এখন 7.4 টোরে যাচ্ছে। বাট অনেকের ক্ষেত্রেই ওটা রেটটা রিভিশন হয়নি। এবার আপনাকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি যে আরবিআই এর মধ্যে কতগুলো গাইডলাইন দিয়েছে, তার মধ্যে একটা গাইডলাইন ছিল, আগে যে গাইডলাইনটা ছিল না, যে আমি যে হোম লোন রেটটা নিয়েছি এখন যদি আমি নেগোশিয়েট করি হোম লোন রেটটা অটোমেটিক্যালি এবার থেকে কমে যাবে। সো দেয়ার আর ভেরিয়াস প্ল্যানস, অনেকেই জানে না অ্যাকচুয়ালি, অনেকেই যখন ব্যাংকের সঙ্গে নেগোশিয়েট করে তারা জানে না যে ব্যাংকের কাছেও না অনেক রকমের প্ল্যান আছে। যেমন ফিক্সড রেট, ফ্লোটিং রেটের একটা প্ল্যান আছে, সেরকমই একটা প্ল্যান আছে যেখানে অটোমেটিক নিচে নামবে ওপরে উঠবে। মানে এখন কি হয়, খালি অটোমেটিক ওপরে ওঠে, নামার সময় নামে না। বাট নাও আরবিআই হ্যাজ ক্লোজ দ্যাট, সো মানে নামার সময় নামলে অতটা রেটে নামে না যেটা এক্সপেক্টেড। হ্যাঁ, এখন কিন্তু তা হয় না, প্রত্যেক মাসে মাসে নেমে যায়, মানে নামলেই নেমে যায়, মানে ইউ ক্যান সুইচ টু দ্যাট, সো দ্যাট গিভস ইউ আ অ্যাডভান্টেজ, ফ্লেক্সিবিলিটি। বাট ম্যাথামেটিক্সটা খুব সোজা। ম্যাথামেটিক্সটা হচ্ছে আপনাকে দেখতে হবে আপনার কাছে আজকের দিনে কত হোম লোন আছে। ধরুন আপনার 50 লাখসের লোন রয়েছে, ফেয়ার না, 50 লাখ লোন রয়েছে, আরও 12 বছর বা 15 বছর আছে, ফাইন।
এবার রেট অফ ইন্টারেস্টটা যখন আপনি করে দেখবেন তখন ওখান থেকে মানে আমি যদি এক্সেল শিট দিয়ে করি আমি দেখে নেব যে কত দিনে ওই হোম লোনটা শোধ হচ্ছে। মানে হয়তো আমি 20 বছরের জন্য লোন নিয়েছিলাম, কিন্তু সেটা নিয়েছিলাম তখন 6.8 ছিল বা 7 ছিল। যখনই রেট অফ ইন্টারেস্টটা উঠে যাচ্ছে আপনার নাম্বার অফ মান্থসটা বেড়ে যাচ্ছে, আপনি বেশি মান্থ কিন্তু ফেরত দিতে হবে। মানে অনেকের ক্ষেত্রে দেখেছি 240 মাসের জন্য লোন নিয়েছে, তারপরে সেটা 20 মাস ফেরত বা 40 মাস দেওয়ার পরও দেখা যাচ্ছে ওটা 240-এ বা 260-এ বসেছিল, যখন 9.5 হয়ে গেছিল। কিন্তু এখন ওটা নামছে, আস্তে আস্তে নেমে যাচ্ছে, কেন রেট অফ ইন্টারেস্টটা নেমে আসছে। এবার আমায় এক্সেল শিটে দুটো ক্যালকুলেশন করতে হবে। একটা ক্যালকুলেশন হচ্ছে যে আজকের দিনে ধরুন আপনার 8.2 রেটে 50 লাখ টাকা কত মাসে ফেরত দিতে হবে, আর আরেকটা আমি দেখব যে যদি আমি 7.4-এ চলে যাই তাহলে কত মাস কমে। এবার ধরা যাক দুটোর ডিফারেন্স হলো 15 মাস বা 20 মাস। তো আপনার ইএমআই হচ্ছে 50,000 টাকা রাফলি। তাহলে 20 মাসে 50,000 মানে আমি তো এক্ষুনি 10 লাখ টাকার বেনিফিট পাচ্ছি, যদিও সেটা ফিউচারে ওভার আ পিরিয়ড অফ পাবো। ওয়ারাজ ব্যাংক ধরুন আপনার কাছে চাইছে হচ্ছে, বা যেখানে যে সংস্থায় আপনি ট্রান্সফার করতে চান তারা হয়তো চাইছে 30 বা 40 বা 50,000 টাকা। এবার আপনার কাছে 10 লাখ টাকা বাঁচানো বেটার আর না 50,000 টাকা দেওয়া এই মুহূর্তে বেটার। সো ইউ উইল ডিসাইড দ্যাট, ইটস আ ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন। এক্স্যাক্টলি, এটাকে আমাদের একটা এটা সিম্পল, খুব সিম্পল, আমি তো আপনাকে করেই দেবো। দেখে নিন, ইউ ক্যান ইমিডিয়েটলি চেক ইট আউট অ্যান্ড টেক ইউর কল। বাট আপনাদের জন্য অবভিয়াসলি আপনাদের একটু করে নিতে হবে, খুব একটা কঠিন নয়, এক্সেল শিটেই আছে। জাস্ট ফেলে দেখে নিলেই দেখে নেবেন যে ক মাসের মধ্যে আপনারা মানে কতটা বেনিফিট আপনারা পাবেন। ইটস কল্ড কস্ট বেনিফিট অ্যানালিসিস এসেনশিয়ালি। আমরা যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আমরা এগুলো রেগুলার করে থাকি আর কি, যে কোনো পয়েন্টে এসে। সো ডাজ ইট আনসার ইউর কোয়েশ্চেন? পারফেক্টলি ফাইন, অ্যাবসলিউটলি, দিস ওয়াজ ভেরি হেল্পফুল। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড থ্যাংক ইউ অল, আপনারা শুনলেন, আপনারা মতামত জানান যে এই ধরনের আলোচনা যেখানে যারা অ্যাকচুয়ালি ইনভেস্ট করছেন, যারা অ্যাকচুয়ালি নিজেরা ফেস করছেন এই সমস্ত বিষয় নিয়ে, এবং যাদের সঙ্গে আমরা কথা বলছি প্রতিনিয়ত, এই ব্যাপারগুলোই তো আমরা কনস্ট্যান্টলি কথা বলি, অফলাইন বলি, অনলাইন হয়তো বলি না। এই ধরনের ডিসকাশন যদি আমরা সামনে আপনাদের নিয়ে আসি তাহলে সেটা আপনাদের কোনো বেনিফিট বা কোনো সুবিধে দেবে কি না লিখে জানান, কমেন্ট করুন সেকশনে। অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং কখনো যদি মনে হয় এরকম ধরনের কোয়েশ্চেন নিয়ে আপনি আমার সেটে আসতে চান তাহলে ডেফিনেটলি লিখে জানান। সো উই উইল ট্রাই টু অ্যাকোমোডেট ইউ। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।